আমরা প্রত্যেকের কাছে জিম্মি। কিভাবে জিম্মি? আমি ফলালার কাছে জিম্মি, ফলালা মাসালার কাছে জিম্মি, মাসালা রিক্সাওয়ালার কাছে জিম্মি, রিক্সাওয়ালা মুদিওয়ালার কাছে জিম্মি। চিন্তা করেন একটা সিলিন্ডারে যদি 475 টাকা বাড়ে, তার মানে আমি এই টাকা দিয়ে 7 কেজি 8 কেজি চাল কিনতে পারি। আসলে রাষ্ট্র আমাদের উপর জুলুম করতেছে, কারণ আমরা সীমিত আয়ের মানুষ। আমাদের এই বাড়তি টাকাটা আমরা কোথা থেকে দিব? এই বাড়তি টাকাটা তো আমাদের অন্য অন্য প্রয়োজনীয় খাত থেকে কাইটাই না, এটা আরও বেশি প্রয়োজন, এখানে খরচ করতে হবে। তো রাষ্ট্র তো ওই জায়গায় তার মনোযোগ নাই। রাষ্ট্রে যারা আছে তারা তো এইদিকে তাদের কোনো খেয়াল নাই। যদি খেয়াল থাকতো তাহলে এই জুলুম আমাদের উপরে চাপাই দিত না। এটা আমাদের জন্য একটা জুলুম, এটা একটা অবিচার। আমরা এর প্রতিকার চাই। চিন্তা করেন একটা সিলিন্ডারে যদি 475 টাকা বাড়ে, তার মানে আমি এই টাকা দিয়ে 7 কেজি 8 কেজি চাল কিনতে পারি। এই 7 কেজি 8 কেজি চাল কিনলে আমার পরিবার আমি 3 থেকে 4 দিন চলতে পারি। তো 30 দিনের 3 থেকে 4 দিনের বাড়তি টাকাটা আমার এই গ্যাস সিলিন্ডার কেনার পিছনে যাইতেছে। তো কী অবর্ণনীয় দুর্ভোগ আমাদের জীবনে। সাধারণ যারা সীমিত আয়ের মানুষ, এই যারা ভোট না করে তারা বুঝতে পারবে না। তো রাষ্ট্র এগুলি খেয়াল করুক, কারণ এই সমস্ত দাম বাড়ার পিছনে অবশ্যই সিন্ডিকেট কাজ করে। এই সিন্ডিকেট যারা আছে এরা হাজার কোটি টাকা নিয়ে নিচ্ছে, আর আমাদের মতো সাধারণ মানুষদেরকে অবর্ণনীয় দুর্ভোগে ফেলাচ্ছে। সরকারের কিছু কিছু সিন্ডিকেট আছে, ওরা এমনভাবে কাজ করে। সরকার আজকে একজনের সাথে জুমানগর আগে কথা হলো যে সরকার কি করে, সরকার বসে থাকে। এখন এগুলো তো সরকার এজেন্ট, সরকার এগুলো নিয়ে এগুলো তামাশা করে। সরকার কিছু বলে ঠিকই, কিন্তু বাস্তবায়ন করে না। প্রায় আমরা সোশ্যাল মিডিয়াতে দেখি, যে আমরা ফেসবুকে দেখি যে এলপি গ্যাস নিয়েই, কিন্তু সঠিক দাম কত নির্ধারণ কত সরকারের পক্ষ থেকে কোনো দাম দেয় না। সরকার বলে ঠিক আছে দাম কমছে, সরকার বাড়াই দেয় 13 টাকা, সরকার কমায় 3 টাকা, এবং সমস্ত কিছু। আর আমরা যারা আছি সাধারণ জনগণ, আমরা প্রত্যেকের কাছে জিম্মি। কিভাবে জিম্মি? আমি ফলালার কাছে জিম্মি, ফলালা মাসালার কাছে জিম্মি, মাসালা রিক্সাওয়ালার কাছে জিম্মি, রিক্সাওয়ালা মুদিওয়ালার কাছে জিম্মি। আমরা এইভাবেই, কিন্তু সরকার চাইলে আমাদের জন্য কিছু একটা করতে পারে, কিন্তু সরকার করে না। সরকার পুরো দেশকে সরকারের যে এখন এমপি আছে, মন্ত্রী আছে, এখন তো একটা নির্বাচিত সরকার। আগে ছিল একটা কেয়ারটেকার সরকার বা কোয়ালিফিকেশন সরকার, এখন হলো তো নির্বাচিত সরকার। কিন্তু সরকারের প্রতিনিধি আছে, সরকারের মন্ত্রী আছে, এমপি আছে, কিন্তু সবার জায়গায় আমাদেরকে জিম্মি করেই ওদের পায়দাল ওঠে, আর কিছু। প্রায় 12 কেজিতে প্রায় 400 টাকা দাম বৃদ্ধি পেয়েছে। ঠিক আছে, এই বিষয়টার উপরে আসলে এখন 12 কেজিতে 400 টাকা বৃদ্ধি হচ্ছে, সরকারের নলেজে নাই। সরকারের এমপিরা, যার সরকারের জ্বালানি মন্ত্রী আছে, মন্ত্রীরা কি বুঝে না? ঠিক আছে, এগুলো আসলে ওদের মাধ্যমে এগুলা দামে বৃদ্ধি হয়, আর ওদেরই এজেন্ট যাদেরকে দেয়, ওদেরই এজেন্ট এগুলা দাম বৃদ্ধি করে দেয়। ওই যে বললাম না, সরকার কমায়, সরকার কমাচ্ছে 3 টাকা, সরকার বাড়াচ্ছে 113 টাকা। যখন আসে এটা খুব ফলাও করে আসলে দাম কমছে, কিন্তু কত কমছে? সরকার কমেছে 13 টাকা, সরকার বাড়াইছে 113 টাকা। তো এটা তো সরকারের ফায়দা লুটছে, সরকারের লোকের ফায়দা লুট। এবার প্রত্যেকটা সেক্টরে একই রকম অবস্থা। দ্রব্যমূল্যের দাম যখন বাড়ে, তাহলে জনগণের জন্য এটা একটা ভোগান্তির স্বরূপ বিষয়। সরকারের কাছে আমাদের রিকোয়েস্ট রইল যে সব কিছুর দাম যাতে নিম্নমুখী করতে পারে। এটা আমাদের চিন্তা দেন ধারণা, যাতে সাধারণ মানুষ দুর্ভোগে না পড়তে হয়। ইনকামের সোর্স অনুযায়ী মানুষের চলতে হয়। ইনকামের সোর্স তো আর ওই রকম এত বেশি না যে চলতে কষ্ট হয় না। সেজন্য সরকারের প্রতি আহ্বান রইল যে গ্যাস এবং পেট্রোল, অকটেন এগুলা স্বাভাবিক নিয়ন্ত্রণে এনে মানুষের কষ্টটা লাঘব করা উচিত।